মনে রাখবেন, ভগবানের আরতি করতে গেলে কিন্তু সন্ধ্যা প্রদীপ দিয়ে হয় না। কি লাগে মায়েরা? ভগবান বা দেবতার আরতি করতে গেলে কি প্রদীপ লাগে? পঞ্চ প্রদীপ। এই প্রদীপের সঙ্গে ওই প্রদীপটা যেন গুলিয়ে ফেলবেন না। না, পঞ্চ প্রদীপের যে 5টা মাথা, ওটা কে জানেন? এই যে আজকে কত তারিখ বলেন তো? 29 তারিখ না? কালকে 30 তারিখ তো। কালকে আরে একটা পুজো হবে, সেটা হলো কার্তিক পূজা। মানে যে যত পেরেছে কার্তিক ঠাকুর সবার বাড়ি ভালা হয়ে গেছে বাবা। হ্যাঁ, সবার বাড়ি ভালা হয়ে গেছে বাবা কার্তিক ঠাকুর। হ্যাঁ, তাই এই যে কার্তিক পূজা, এই যে কার্তিক পূজাটা হবে, মনে রাখবেন। একটা কথা বলি না, একটু আনন্দ হলো, এবার ঘটনাটা বলি। আমরা পঞ্চপ্রদীপের কোথায় ছিলাম? কার্তিক কেন ফেলা হয় সে কথা বলছি না। এত কথা বলতে গেলে আমার আর সময়ই ফুরবে না বাবা। হ্যাঁ, একটুখানি একটা কথা যেহেতু এসে গেছে, আর আধ ঘন্টা বাকি আছে, সেই জন্যে আপনারা শুনে নেন পঞ্চপ্রদীপটা কিভাবে সৃষ্টি। এই কার্তিকের জন্মটা কিন্তু মায়েরা মনে রাখবেন, কার্তিকের জন্মটা এমনি এমনি হয়নি। কার্তিকের জন্ম হয়েছে তারকাসুরকে নিধন করার জন্য। খুব ভালো করে শুনে নেন, পঞ্চপ্রদীপের সৃষ্টি এটা। যখনই তারকাসুরকে নিধন করার জন্য কার্তিকের জন্ম হলো, কেমন করে না আপনারা সবাই জানেন, যখন দক্ষযজ্ঞ হলো, স্বামীর অপমানের কারণে সতী দেহত্যাগ করেছিল, তাই তো বাবা? তখন ভোলানাথ কি করলো? অনন্তকাল তপস্যায় চলে গেলেন। এইবার তখন তারকাসুর বাবা অত্যাচার শুরু করেছে। কেন না, একমাত্র শিব আর পার্বতীর ছেলে যার নাম হবে কার্তিক, সে ছাড়া কখনো ওই তারকাসুরকে কেউ মারতে পারবে না, এটা ব্রহ্মা আশীর্বাদ দিয়ে দিয়েছে। এবার মনে মনে ভাবছে সতী তো মারা গেছে, আমাকে আর মারবেটাই বা কে? সব জায়গায় অত্যাচার শুরু করেছে বাবা। যখনই অত্যাচারটা শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দেবতারা ভাবলেন কিছু একটা উপায় বার করতে হবে। দেবতারা সঙ্গে সঙ্গে মা যোগমায়াকে স্মরণ করলেন যে, হে মা যোগমায়া, তুমি পার্বতী রূপে ফিরে এসো হিমালয়ের পুত্রী হয়ে। খুব মন দিয়ে শুনুন মা, নালে বুঝতে পারবেন না। এবার যখন হিমালয়ের পুত্রী পার্বতী রূপে যখন আবার মা যোগমায়া ফিরে আসলেন, তিনি এবার ভোলানাথকে পাওয়ার জন্য তপস্যা শুরু করে দিলেন। যখনই তপস্যা শুরু করেছে ভোলানাথকে পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে ভোলানাথ তপস্যায় সন্তুষ্ট হলেন, তাদের বিবাহ হলো। যেই না বিবাহ হয়েছে, সমস্ত দেবতাগণ এসে দাঁড়ালো, মা গো, আমরা তোমার সন্তান চাই, তোমাদের 2 জনের সন্তান চাই। হ্যাঁ, তাই সন্তান না হলে কখনো ওই তারকাসুরকে মারা যাবে না। সঙ্গে সঙ্গে মনে রাখবেন, মানুষের মতো করে ভাববেন না, আমাদের যেমন সন্তান জন্ম নেয় দেবদেবীর তেমন নয়। সঙ্গে সঙ্গে ভোলানাথের ভিতর থেকে এবং মা যোগমায়ার ভিতর থেকে একটা প্রচন্ড আগুনের সৃষ্টি হলো, একটা অগ্নিপিণ্ড। সেই অগ্নিপিণ্ডের যে যুগ্ম তেজ মা পার্বতী অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিল। অগ্নিদেবের সেই ভোলানাথ আর মা পার্বতীর যে যুগ্ম তেজটাকে রক্ষা করতে পারলো না, তাড়াতাড়ি গঙ্গার জলে ভাসিয়ে দিল। কিন্তু এতটাই সেই অগ্নিপিণ্ডের তেজ মায়েরা, যে গঙ্গার জলটাকেও পর্যন্ত যেন আগুন করে তুলেছে। মা গঙ্গা রক্ষা করতে না পেরে একটি বনের ভিতরে ফেলে দিল। এখন ওই গঙ্গায় স্নান করতে আসছিলেন 6 জন কীর্তিকা। 6 জন কীর্তিকা হঠাৎ দেখতে পেল 6টা যেন অগ্নিপিণ্ড। হঠাৎ তাদের চোখের সামনেই দেখলো 6টা অগ্নিপিণ্ড একসাথে যুগ্ম হয়ে একটা 6 বুক বিশিষ্ট যেন ছেলে জন্ম নিয়ে নিল। হ্যাঁ, যেই না একটা সন্তান দেখতে পেল, সবাই কোলে তুলে 6 জন কীর্তিকা কোলের মধ্যে নিয়ে বলতে লাগলো, এটা আমার ছেলে, ও বলে আমার ছেলে। কিন্তু সবার আশা পূর্ণ করবার জন্য সঙ্গে সঙ্গে তার 6টা মুখ দিয়ে 6 জন কীর্তিকার দুগ্ধ পান করেছিল, যার নাম হলো সরানন কার্তিক। কার্তিকের ছিল 6টা মাথা বাবা। এবার আপনারা বলতেই পারেন, দুর্গাপুজো যখন হয় তখন তো আমরা একটাই মাথা দেখি বাবা, ভাই কার্তিক ঠাকুরের তো একটাই মাথা দেখতে পাই, আর 5টা কোথায় গেল? এইবার বলছি বাবা, এই কার্তিক ঠাকুর এবার দেব সেনাপতি হিসাবে নিযুক্ত হয়ে গেল। মা পার্বতী যখন খবর পেল, ওই কার্তিক ঠাকুরকে বাড়িতে আনলো এবং দেব সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন। ইন্দ্রের সহযোগিতায়, সকল দেবগণের সহযোগিতায় কিন্তু তারকাসুরকে নিধন করলো। ইন্দ্রের বাড়িতে যখন যজ্ঞ চলছে, সেই যজ্ঞে যাচ্ছিল কিছু 60,000 মুনি ঋষি। তারা যখন যজ্ঞের জন্য কাঠ নিয়ে যাচ্ছে, ওই কার্তিকের যে 6টা মাথা, তার ভিতর থেকে একটা মাথা তাদেরকে দেখে একটু রহস্য করেছিল, আর 5টা মাথা একটু অট্টহাসি হেসেছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই মুনি ঋষিগণ অভিসম্পাত করলো, শোনো কার্তিক,
তুমি তোমার অনেক ক্ষমতা বলে তুমি আমাদেরকে দেখে এমন করে হাসলে, রহস্য করলে, অভিসম্পাদ করলাম তোমার 5টা মাথা ওই মর্তের মাটিতে খসে পড়বে। কার্তিক ঠাকুর বলে বসলো, আমার ভুল হয়ে গেছে, আপনি একবার ক্ষমা করে দেন। বলল মুনি ঋষিগণ, বলল মুনি ঋষির অভিসম্পদ ব্যর্থ হয় না, তবে তুমি যখন দেব সেনাপতি হও, এমনকি তুমি এত বড় যোদ্ধা হয়েও তুমি যখন মাথাটা নিচু করেছো, মনে রাখো তোমার মাথাটা এমনি পড়ে থাকবে না, তোমার ওই 5টা মাথা পঞ্চপ্রদীপ হয়ে যাবে। হ্যাঁ, পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ যখন নিয়ে ভগবান বা দেবতার চরণে যখন আরতি হবে, তোমার পঞ্চপ্রদীপ ছাড়া কোনো দেবতার কখনো আরতি সম্পন্ন হবে না। আর যখনই আরতিটা করবে, ওই জগতের যত মর্তের ভগত বা জগৎবাসী, মর্তের যত ভক্তগণ, তারা সবাই তোমার ওই পঞ্চপ্রদীপের আলো যখনই মাথায় বুকে ধরবে, তাদের ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত হয়ে যাবে, তোমাকে সহানুভূতি জানাবে। হ্যাঁ, এই 5টা প্রদীপের সৃষ্টি হয়ে গেল বাবা, এই হলো পঞ্চপ্রদীপ।